ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই আসর নামাজ জামাতের সহিত পড়িয়া দিনের মাহফিলের মধ্যে পড়ার তৌফিক দিয়েছেন। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত বেশি শুকরিয়া আদায় করব আমরা ফায়দা হইব, কারণ রব্বুল আলামিন এত বড় মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে জিন্দেগিরা সুস্থ রাখছয়, আর আমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না তাহলে এটা নিমখারামি। সে কারণে বেশ বেশ করে আমরা শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা উপরে খুশি হইবা, রাজি। আসরের পরে বড় মূল্যবান সময়, এই সময় কবুলিয়তের সময়। এই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দায় কোনো কিছু চায় আর মুহূর্ত লাগে কবুলিয়তের সময় যায়, তাহলে তার এই যেটা চাইবো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। এর কারণে আসরের পরের সময়টা বড় মূল্যবান সময়। আর বিশেষ করে এমন আমকাজের সময় পড়ে গেছে যেটা হয় আল্লাহর হুকুম থেকে হয়। আসমানের মধ্যে ফয়সালা হয়েছে আজকের তারিখও ও জায়গার মধ্যে দিনের এক মাহফিল হইতো, এটা এই জমিনের মধ্যে প্রথমে ফয়সালা হয়েছে না, ফয়সালা প্রথমে আসমানের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন হুকুম করে দিয়েছেন যে দিনের মাহফিল হইতো ও জায়গার মধ্যে, এর কারণে হইতেও না। যাই হোক, আমরা যারা মাহফিলের মধ্যে আইতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন, আর যারা আইতে পারছি না খামখাজের হেরে দিয়ে আমরা দিনের আলোচনায় আমরা খেয়াল রাখতাম। আর বিশেষ করে বাড়ির মা বইন হলের আরজ করিয়া আমি যে কথাগুলা কইব বর্তমানকুর পরিস্থিতি, পরিবারের পরিস্থিতি কিভাবে আমরা সংসারটা কিভাবে চালাইতাম চলতাম, এই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। কারণ একজন মানুষের যদি পরিবারের মধ্যে যদি সুখ শান্তি থাকে না, তাহলে তার লাগে দুনিয়ায় জাহান্নাম। সব থেকে দুনিয়ায় বড় কথা হইল কি, বড় জিনিস হইল কি পরিবারের মধ্যে সুখ শান্তি আনা। যদি পরিবারের মধ্যে আপনার সুখ শান্তি থাকে তাহলে আপনি ইবাদত বন্দেগী করতে আরাম লাগবে, আপনি খাইতেও আরাম লাগবে, ঘুমাইতেও আরাম লাগবে। আর যদি সুখ শান্তি থাকে না তাহলে আপনি যত মালদার হই, যত পয়সা কথা হই, আর পরিবারের মধ্যে যদি সুখ থাকে না তাহলে আপনার ভিতরে শান্তি নেই। মাঝে মাঝে দেখা যায় 30 তলা 50 তলা থেকে পড়িয়া মানুষ আত্মহত্যা করে দিচ্ছে। তার টাকার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, এরপরেও যে আত্মহত্যা করলো, কারণ তার ভিতর বর্তমান জ্বলা আছে।
এই আত্মহত্যা লগে আইছে আজকে সমাজে এটাও না হইয়া পারিয়েন না। আজকে সমাজে মুসলমান ছেলে মেয়ে হল মানুষ আত্মহত্যা করে মারা যায়। এটা এত বড় গুনাহ, কিন্তু মানুষের মনে করে এটা স্বাভাবিক। কিন্তু যদি এইরকম কোন মানুষ যদি মারা যায়, কোন ছেলে অথবা মেয়ে যে কোনো কারণে যদি মারা যায়, তাহলে মাসআলা হইল গিয়া যে এই মানুষের জনতা নাই। আন্দাজ লাগাও। আর পরহেজগার যারা মানুষ বা উলামা হল এইরকম জনতা যাওয়া নিষেধ। কতটুকু বড় কথা! একজন মানুষের যদি সুদ খায় বা অন্য কোন গুনাহ করে, কিন্তু এইরকম কথা নাই। একমাত্র আত্মহত্যার মধ্যে এই কথা আইছে, তাকওয়াওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, ইমানদার মানুষ এইরকম জনতার মধ্যে শরীক হইতে হয়। কিন্তু আজকে আমরা মুসলমান হইয়া এটা আমরা চিন্তাও করি না, আমরা এটা স্বাভাবিক জিনিস মনে করি। কিন্তু এটার মূল কারণ কি? জনতার মধ্যে শরীক না হওয়া। এটার মূল কারণ হইল কি? এই মানুষের, এই ছেলে অথবা মেয়ের এই সময় ইমান থাকতো না, এই ইমান হারা হইয়া মরছে, কলিমা পড়তে পারছে না। এই কলিমা পড়লে তার এই কলিমার কোনো দাম নাই, কারণ আল্লাহর হুকুম হে অমান্য করছে। আল্লাহ তার মত এইরকম দেখছেন না, হে দূরে এইরকম মৌসা। আমার এটা প্রসঙ্গ নাই, এইরকম বেমার সমাজের মধ্যে আছে, মুসলমানের মধ্যে আছে। যদি এইরকম প্রত্যেকের বেমার থাকে কোনো ছেলে অথবা মেয়ের, তাহলে আজকে থেকে পাক্কা নিয়ত করে দিতাম এই 2 দিন তো দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, আর আমি নিজে নিজে কিতাবে বলে দিতাম কোন খারাজে করতাম, যত দুঃখ সুখ পাই এটা আমরা সবর করতাম, ধৈর্য ধরতাম, কিন্তু এইরকম কোনো ফয়সালা দিতাম না। আমি কথা দিলাম সংসারকে আমরা সুখী বানাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে ফরমাইছে, আপনার স্ত্রী যদি খারাপ হয়ে যায়, আল্লাহ পাকে বলছে আপনার স্ত্রী যদি শরীয়তের মধ্যে থেকে হয়ে যায়, কোন পাপ গুনাহ কামের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আর আপনি এটা 100% প্রমাণ পায়, তাহলে আপনি 3টা পথ অবলম্বন করতে হবে, 3টা হিকমত আপনি এই স্ত্রীর উপরে আপনি চালাইতে। আল্লাহ এটাই দিবেন। প্রথম বলতে গিয়া ফাইজুহুন্না, আল্লাহ পাকে ফরমাইছে প্রথমে তুমি বুঝাও। তোমার স্ত্রী খারাপ হয়ে গেছে, প্রথমে তুমি বুঝাও। বুঝানোর পরে যদি দেখা যায় সঠিক রাস্তার মধ্যে আইছেন না, বুঝাইছেন না, দ্বিতীয় পথ অবলম্বন করো। দ্বিতীয় পথ হইল গিয়া ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', আপনার বিস্তরতে আপনি তা কইলাম, আপনার স্ত্রী থেকে আপনি আলাদা করিলাম। আল্লাহ পাকে ফরমাইছে, এর মতলব এটা নাই যে আপনি ঘর বাড়ি ছাড়িয়া অন্য জায়গার মধ্যে আপনার স্ত্রীর উপরে রাগ করিয়া দিতে, এটা না। আপনার বিস্তরতে আপনি আলাদা করে দিতা, এক বিছনার মধ্যে আপনি থাকতেন। আল্লাহ পাকে হিকমত শিখাইয়া দিতেন। 2 নম্বর হিকমত অবলম্বন করার পরেও যদি দেখা যায় এই মহিলা সঠিক রাস্তার মধ্যে আইছেন না, গুনার কাম করছেন না, তাহলে 3 নম্বর হইতে ওয়াজরিবুহুন, পাতলা আপনি কিছু শাস্তি দরকার। যে শাস্তি জুলুমি হয় না, শরীরের মধ্যে দাগ পড়ে না, হাড়ির মধ্যে চোট পড়ে না, এইরকম আপনি কিছু শাস্তি দেন। এই 3টা পথ অবলম্বন করার পরে যদি দেখা যায় আপনার স্ত্রী সঠিক রাস্তার মধ্যে আই গেছে,
তাহলে আল্লাহ পাকের সামনে হইতে ফাইন আতানাকুম ফালা তাবু আলাইহিন সাবিলা, আপনি দ্বিতীয় কোন রাস্তা লইবা না। এর মতলব কি না, দ্বিতীয় কোন রাস্তা হইলে কি তালাক। আজকে সমাজে দেখা যায় তালাকটা বাড়ি গেছে। এই বাড়া আমরা চিন্তাও করি না, আল্লাহ পাকের সিস্টেম এটাই দিতা। আমরা এই সিস্টেম মধ্যে এবার আগে আমরা ফট করে আগর গুছায় তালাক দিয়ে যাই, আর পরে কিতা মুফতি ওগুলার কাছে গিয়ে আমরা কিতা করে মাসলা খুঁজাই। ইয়াদ রাখবো একটা জিনিস, হিল্লা বিয়া আমরা কই, এই হিল্লা বিয়া একটু ডং কিতাবের মধ্যে লেখা একটু ডং একটু ন বিয়া হইতো না। যত মুফতি হলে এইরকম দিকরা তারা কোন হিসাবে দেই জানি না, কিন্তু এই হিল্লা বিয়াটা হইতে কি ডং, এটা বিয়া হইতো না। আপনার এই স্ত্রী যখন আপনি 3 তালাক দিলেইবা, এই সময় আপনি স্ত্রী যদি আনতে চাই, তাহলে এই স্ত্রী অন্য কোন জায়গার মধ্যে আপনি দস্তুর ভাবে বিবাহ হইতে লাগবে, নিয়ত এখান রাখবে হইতো না। এই শাড়ি দিতে আবার এখান যদি নাই যায় তাহলে বিয়ে হইতো না। যদি এটা নিয়ত আই যায় আমি এমন করে বিয়া দেওয়া আবার এই শাড়ি দিবা আবার আমি বিয়া করবো, এটা হইতে কম। আপনার নিয়ত হইলাম নিয়ত ঠিক নাই। অন্য জায়গায় বিবাহ হইছে কোনো নিয়ত নাই, দস্তুর ভাবে অন্য জায়গার মধ্যে বিবাহ হইছে, আবার এই কোনো কারণে অন্য কোনো কারণে তাই সংসার লইয়া এতটা লইয়া চলতে পারছেন না, ছাড়ি দিছে, ও আবার আপনার কাছে আনতে পারো। কিন্তু আজকে ইলা নাই, তাড়ার পরে দেখা যায় মুসলাম কিংবা থেকে লইয়া যা আর আবার হয়ে গেল, কিন্তু এটা বিয়া হইতো না। ইয়াদ রাখো সারা জিন্দগি জিনার মধ্যে আপনি লিপ্ত হইবা, দেখো তো এরকম ভাবে দিতে হেও কিয়ামতের দিন ধরা হয়। আর হিল্লা বিয়া এটার নাম নাই। এই 3টা পথ অবলম্বন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, যদি আপনার মহিলা যদি সঠিক রাস্তার মধ্যে যায় তাহলে আপনি অন্য কোনো রাস্তা অবলম্বন করিও না। এর মানে তালাক দিও না। মুসার ছোট আমরা হট করে তালাক দেই, এটা আমরা খুব খেয়াল রাখতাম, কিন্তু মাঝে বস্তায় আওলাদও চাই না। আওলাদ আসই আমার আওলাদের পিতা হইব, মা এক পায় বাপ এক পায়, কি পেরেশানি তালাক দেওয়ার পরে। কিন্তু রাগর ছোট আপনার আনুকা রাগনি, রাগ হচ্ছে ঠিক আছে, মানুষ হিসেবে রাগ হইতে পারে, কিন্তু তালাক দিলে যাবে না। তালাকটা ওই সময় দিতা শরীয়তের উল্টা কোনো আপনার মহিলা করে, আর এটা কোনো পদে আপনি সঠিক রাস্তার মধ্যে আনতে পারত না, ও বাদে আপনি এরপরেও আপনি দিতা না। সমাজের মানুষরা কিতা বিভিন্ন পদে আপনি হিকমত অবলম্বন করার পরে এর বাদে যদি দেখা যায় আপনার মহিলা সঠিক রাস্তার মধ্যে আইছেন না, তাহলে আপনি তালাকের চিন্তা নেই। তালাক জিনিস ভালো জিনিস না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা দ্বিতীয় কোন পথ অবলম্বন করিও না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সকল বৈদ্রাকে মহিলা হওয়ার জিম্মাদার গার্জেন। প্রথমে আমি মহিলা সকল সম্পর্কে, আমি মহিলা সকল পুরুষ সকলের কিভাবে সম্মান করতে লাগবো, কিভাবে কিভাবে পরিবারকে চালাইতে লাগবো, এই নিয়ে আমি আলোচনা করব। পরে আইয়া পুরুষ সকল সম্পর্কে আলিয়া বিভাগে বাধ্য হইতো না। হাদিস শরীফের মধ্যে আর যে নবীজির সামনে কিছু সাহাবী সকল বসা, আনসারী আর মুহাজিরিন দুইও গ্রুপের সাহাবী সকল বয়াত। এই সময় একটা উঠে আইয়া নবীজিকে শ্রদ্ধা করল, তখন সাহাবা বলে কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে উঠে শ্রদ্ধা করে, আপনারে গাছপালায় শ্রদ্ধা করে,
ইয়া রাসূলুল্লাহ আমার কি হক নাই আপনারা চিন্তা করবার। তখন নবীজি কইলা ও সাহাবাগণ যদি আল্লাহ ব্যতীত যদি কেউর চিন্তা করা যাইতো তাহলে আমি হুকুম দিতাম যে একজন স্ত্রী তার স্বামীর চিন্তা করার লাগিয়া। এই হাদিস দ্বারা কিতা বোঝা গেল স্বামীর কতটুকু সম্মান। আল্লাহ ব্যতীত যদি কারো শ্রদ্ধা করা যাইতো তাহলে নবীজি বইরা আমি হুকুম দিলাম মানে একজন স্ত্রী তার স্বামীর কিতা করতাম পাও বইতে শ্রদ্ধা করত। অন্য হাদিসের মধ্যে নবীজি ফরমায় যদি কোনো পুরুষে তার স্ত্রীকে যদি হুকুম করেন যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের মধ্যে পাথর বইয়া নেওয়ার লাগিয়া তাহলে এই স্ত্রীর লাগিয়া এই হুকুমটা মানা ওয়াজিব। এর মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের মধ্যে যদি পাথর উঠাইয়া নেওয়ার লাগে আদেশ করেন তাহলে এই স্ত্রীর লাগিয়া এটা মানা ওয়াজিব হইল। এই হাদিস দ্বারা আমার বুঝাইছে কতটুকু মানতে লাগে। একজন সাহাবী সফরের মধ্যে গেছেন যাওয়ার সময় তার স্ত্রীরে বলছে আমি যত সময় পর্যন্ত ঘরের মধ্যে আইতাম না তত সময় পর্যন্ত তুমি উপরের মন্দির থেকে তুমি নিচের মন্দির আসবে না, আমার অনুমতি নাই। এই সাহাবী কইয়া সফরের মধ্যে গেছেন গিয়া কিছুদিন পরে এই স্ত্রীর এই মহিলা বাপ বেমার হয়েছে, এমন বেমার হয়েছে মৌতর বেমার হয়ে গেছে। তখন তাই টেনশনের মধ্যে পড়ে গেল এই মহিলা, এই সাহাবী স্ত্রী টেনশনের মধ্যে পড়ে গেল যে আমার তো স্বামীর অনুমতি নাই, আমি নিচে আইতাম আমার বাপারে দেখতাম আর বড় দিলের মধ্যে পেরেশানি বাড়ি গেল, কিতা করা যায়। তখন এই মহিলায় নবীজির কাছে খবর পৌঁছাইলাম। নবীজি কইলা এই মহিলার হইল তাই উপর মন্দির থেকে নিচের মন্দিরের মধ্যে নামবা না, কারণ তার স্বামী তানে নিষেধ করিয়া গেছে। এই নিষেধের তার মানা লাগবে। কিছুদিন পরে দেখা যায় তার বাপ মারা গেল এই মহিলা। যখন বাপ মারা গেছে এরপরেও তাই তার স্বামীর হুকুমকে মানছে নিচের মধ্যে আইছেন না। নবীজি খবর পাঠাইছে যাও এই মহিলার বলি এই মহিলারে সুসংবাদ দিও যে এই মহিলা জান্নাতে ঢুকে। সুবহানাল্লাহ। স্বামী যে কতটুকু মানতে লাগে। বাপ মারা গেছে এর বাদে বাবারে দেখা যাইছেন না, স্বামীর হুকুমকে মানছেন, কিন্তু নবীজি কিতা করছেন যাও সুসংবাদ দাও যে এই মহিলা জান্নাতি। স্বামী আপনারে মানতে লাগবো, স্বামীর ইজ্জত করতে লাগবো, স্বামীর খেদমত করতে লাগবো, তাহলে কে জান্নাত পাইবে। আজকে মহিলা বল প্রায় মহিলা বল সব নাই, দেখা যায় স্বামীর ইজ্জত করেন না, স্বামীর সম্মান করেন না, স্বামীর মর্যাদা বোঝেন না, পরিবারের সামনে গাঁওর সামনে মানুষের সামনে ইজ্জত করিলেন। এইরকম অনেক মহিলা আমার দেখা যায় ভাষা কর্কশ কর্কশ ভাষা, স্বামীর ইজ্জত এক ধরি ইজ্জত বোঝেন না, কিন্তু গাঁওর মানুষের অন্যের ইজ্জত দেওয়া জানেন, অন্যের ইজ্জত দেওয়া জানেন, কিন্তু নিজের স্বামীর ইজ্জত বোঝেন না। নবীজির সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু উচ্চ আওয়াজে নবীজির সামনে কিছু কথা বলরা। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের মধ্যে তশরীফ আনছেন। আইয়া ইজাজত চাওয়ার পরে ইজাজত চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে ঢুকতে পারবো না। তখন নবীজি ইজাজত দিছেন,
ঘরের মধ্যে ঢুকার পরে দেখেন আয়েশা নবীদের সামনে তার স্বামী তো নবীদের সামনে কিছু উচ্চ আওয়াজে কিছু কথা মাত্রা কথা। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উঠে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ আওয়াজে কথা বলা তো আমার বরদাস্ত না। এই হিসাবে পুরা দূরে মাটি দিয়েছে নবীজি সবসময় নবীজির সামনে হইতে হিসাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত হইতে না। তখন তাই রাগ করিয়া করতে লাগিয়া হযরত আবু বকর আওয়াজ বাদ দিলেইলা কুলির বাইরে পরে নবীজি খবর দিয়ে আনছেন আনিয়া তারা দুইজনের মধ্যে আবার সুলহ করে দিচ্ছে। এটা তারা বোঝা গেল এই হাদিস দ্বারা স্বামীর সামনে নরম নরম কথা কইতা স্বামীর মন আঘাত দিতা না, স্বামীর মন দুঃখ দিতা না, উচ্চ আওয়াজে কথা কইতা না। বনি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা বনি ইসরাইলের এক মেয়ে এক বাদশার মেয়ে অন্য এক বাদশার ছেলে স্বাধীন লাগি প্রস্তাব দিছে। এই মেয়ে প্রস্তাবটা খারিজ করে দিয়েছে। এই বাদশার মেয়ের এক ফাতিমা এনরে এই বাদশার মেয়ে কইছে তুমি যাও এলাকার মধ্যে গিয়ে দেখো একজন গরিব মানুষ পাও, এই আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, এইরকম মানুষ তুমি পাও যার লগে আমার বিবাহ হইত। তখন এই বাদশার মেয়ে ফাতিমা বাড়াইছে, বাড়াইয়া স্বাভাবিক এক দরবেশ মানুষ আল্লাহওয়ালা মানুষের খুঁজে খুঁজে আনছে। আনার পরে বাদশার মেয়ে বইলা যদি আমার লাগে আপনার বিবাহ লাগি রাজি থাকেন তাহলে চলো কাজীর কাছে যাই, গিয়ে আমরা দুইজন বিবাহের মধ্যে বন্ধন হয়ে যাই। তখন এই দরবেশ সাহেবকে নিয়ে গেলা মামলা গিয়ে দুইজন কাজী সাহেবে গিয়া পড়াইয়া দিছে, গিয়া হয়ে গেল। হওয়ার পরে এই বাদশার মেয়ে বইলা আপনার ঘরের মধ্যে আমার বিয়ে নাই। তখন এই দরবেশ আল্লাহ বইলা আমার তো ঘরের অবস্থা বড় খারাপ, আমার ঘরের মধ্যে কোনো বস্তু নাই, আপনি একদম বাদশার মেয়ে, আপনারে আমি আমার ঘরের মধ্যে নেওয়ার পরে আমার আমি ব্যবস্থা দিবার জায়গা নাই। তখন এই বাদশার মেয়ে বইলা আপনি যে অবস্থার মধ্যে থাকেন আমি রাজি আছি, আমি এই হালাতের উপরে রাজি আছি, আপনি আপনার ঘরের মধ্যে দিয়ে যায়। তখন ঘরের মধ্যে বাধ্য হইয়া গেলা। এই দরবেশ সাহেবের মাত্র একটা চাদর, যে চাদরটি তাই রাত্রিবেলা এই বিছনার যে আর দিনের বেলা এই কাপড় হিসাবে উড়ায়, আর কিছু নাই। এই বাদশার মেয়ে যখন এই বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে ঘরের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ শুরু করলাম, সারাদিন রোজা রাখা হয়, আর রাত্রিবেলা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, ও আল্লাহ আমি এমন এক ব্যক্তির ঘরের মধ্যে আইছি, আল্লাহ যেন তোমার সামান চাইয়া আইছি না, তার তোমার টাকা পয়সা চাইয়া আইছি না, আমি একজন বাদশার মেয়ে, কিন্তু এরপরে আমি একজন গরিব মেয়ে, এরপরে আমি একজন গরিব মানুষের সঙ্গে আমার বিবাহ হয়েছে। আল্লাহ আমি আমার হালাতের উপরে রাজি আর খুশি আছি। এইরকম এই মেয়ে সারা রাত আল্লাহর কাছে দোয়া আর দিনের বেলা রোজা রাখে। কিছুদিন পরে একদিন হঠাৎ এক ঘটনা হইল। এই দরবেশ সাহেব প্রত্যেকদিন সকালবেলা বারোই অভাবের সময় রুজি রোজগার নাই, প্রতিদিন আর রুজি ঢুকাইতে কোনো রুজি পাইছেন না।
আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, চিন্তার মধ্যে ও কথা পড়লা যে বাদশার মেয়ে আর সারাদিন রোজা রাখছো, আর আমি যদি ইফতারের সময় সামান্য কোনো বস্তু নিয়ে দিতে পারি না, আমি খালি হাতে কিভাবে আমি বাড়ির মধ্যে যাইতাম। মনের মধ্যে বড় পেরেশানি এলো। তখন তাই দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করলাম, আল্লাহ আল্লাহ আজকে আমি সারাদিন করি আল্লাহ, আমি কোন রুজি রোজগার পাইলাম না, আল্লাহ আপনি কোন ব্যবস্থা দাও। এই দোয়া থাকা অবস্থায় আসমান থেকে একটা সোনার টুকরা সামনে পড়লো। তাই খুশি মনে বাড়ির মধ্যে এই সোনার টুকরা লইয়া গেলা। যাওয়ার পরে যখন স্ত্রী এই সোনার টুকরা দেখলা, বাদশার মেয়ে দেখলা, দেখিয়া কইলা এই সোনার টুকরা বড় মূল্যবান টুকরা, যেটা আমার বাবার কাছেও আমি দেখছি না, এটা আপনার কাছ থেকে পাইলা। তখন এই ঘটনা তার স্বামী হইলা, এই আল্লাহ বেটা হইলা, তখন বাদশার মেয়েটা হইলা, আমরা মেয়ে হইলে বা আমরা হইলা হইলা মানে খুশি করলাম, মানে দন পাইয়েছি। কিন্তু হইছেন কিনা কতটুকু তাকওয়ালা মেয়ে, কতটুকু পরহেজগার মেয়ে, হইছেন কিনা তুমি যাও, আবার যাও, যে জায়গার মধ্যে গিয়া হইয়া দোয়া করছো আল্লাহর কাছে, ও জায়গার মধ্যে আবার যাও, গিয়া আল্লাহর কাছে আবার খুঁজো, ও কথা কও, ও আল্লাহ যদি আখিরাতের বদলা যদি আপনি এই সোনার টুকরা যদি দাও, তাইলে আল্লাহ আমার এই টুকরা উঠাইয়া দাও দিয়া, আর যদি রিজেক্টের বদলা দাও তাহলে আল্লাহ এই টুকরা রাখিও। এইরকম দোয়া লাগবে। তখন গিয়া আবার দোয়া করছে, দোয়া করার পরে দেখা গেল এই টুকরাটা আবার আসমানের মধ্যে উঠে গেছে। এরপরে শুকরিয়া দেওয়া বললে এই মেয়ে আখেরাত আমরা আড়াই দিলাম। কতটুকু তাকওয়ালা মেয়ে, এইরকম মেয়ে হইতে লাগবো, এইরকম আল্লাহওয়ালা যদি দিনদার পরহেজগার নামাজি হয়ে যায়, তাহলে সংসারের মধ্যে আইব, সুখ শান্তি আইব। মহিলা হলে যদি আমরা নামাজ পড়ি না, তাহলে ঘরের মধ্যে সুন্দরতা কিনা আইব, জিন্দাগি আইব কিনা। কারণ দুনিয়া দিয়ে যদি আমরা মহিলা হওয়া, আপনি নামাজ পড়িতে না, আপনার আওলাদের উপরে আসর পড়ে, আপনার আওলাদ বেনামাজি হয়, আপনার আওলাদ গুনার মধ্যে লিপ্ত, আপনার আসর থেকে গিয়া আপনার আওলাদের উপরে আসর পড়ে, আর কিয়ামতের দিন আপনি জবাব দিতে লাগবো। এর কারণে বিশেষ করে মহিলা হওয়ার আমরা দুয়ারকে সাজাইতে হইলে, দিনদারির পরিবেশ আনতে হইলে আমরা আগে মহিলা হওয়ার আমরা ঠিক হইতে লাগবো, গুনার থেকে বাঁচতে লাগবো, স্বামীর সম্মান করতে লাগবো। হাদিস শরীফের মধ্যে যদি কোনো মহিলা এই অবস্থার মধ্যে মারা যায়, এই অবস্থার মধ্যে যদি মারা যায়, আর স্বামী যদি রাজি তা নয় না, এই অবস্থার মধ্যে যদি মারা যায়, তাহলে এই মহিলা জান্নাতি। আর যদি নারাজ না হয়, আর যদি এই মহিলা হঠাৎ মারা যায়, তাহলে এই মহিলা জাহান্নামী। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, কোন মহিলা যদি 7 দিন যদি খালিস লিওয়াজিল্লাহ, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া যদি মাত্র 7 দিন যদি স্বামীর খেদমত করেন, তাহলে প্রত্যেক 700 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার নামে আমলের মধ্যে লিখে দিবা। বুঝাইছেন 700 বছর নফল ইবাদত করিয়া যে সওয়াব, ও সওয়াব নামে আমলের মধ্যে মাত্র 7 দিন যদি খালিস ভাবে আমার স্বামীকে খুশি করা লাগে আমি খেদমত করতাম। কিন্তু আজকে সমাজ আমরা মহিলা বলে স্বামীর ইজ্জত বুঝি না, স্বামীর সম্মান বুঝি না, স্বামীর খেদমত বুঝি না, আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। অন্য এক হাদিস শরীফের মধ্যে নবী ফরমাইতা 3 মাসর ইবাদত বন্দেগী এবং দোয়া নামাজ কোনো কিছু কবুল হয় না।
সালাতাতুন লা তুকবালু লাহুম সালাতুন ওয়া লা তুসআদু লাহুম হাসানা। নবীজি ফরমাইছেন তিন ব্যক্তির দোয়া, তিন ব্যক্তির নামাজ, তিন ব্যক্তির ইবাদত বন্দেগী কবুল হয় না। এর মধ্যে থেকে প্রথম হইলে গিয়া যে গোলাম তার মালিক থেকে ছুটিয়ে যায় গিয়া। আর দুই নম্বর হইতে কি নিশাখোর ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে নিশার অবস্থায় থাকে, নিশাখোর ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে নিশার অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত কি হয় না, নামাজ ইবাদত বন্দেগী কবুল হয় না। আর তিন নম্বর হইতে গিয়া স্বামীর নাফরমান, যে মহিলা স্বামীর নাফরমান এই মহিলার নামাজ ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হইতো না। যত আপনি নামাজ পড়েন, যত ইবাদত বন্দেগী করেন, আর যদি আপনার স্বামী যদি আপনাকে ভিতরে নারাজ হয়, আপনার স্বামী যদি খুশি হয় না, তাহলে আপনার ইবাদত বন্দেগী নামাজ কিছু কবুল হইতো না। এটা হয় না, নামাজ আছে সব আছে, কিন্তু স্বামীর মন খুশ না। এটা যদি আমরা কেউ থাকি মহিলা আপনার মানতে কি, তাহলে এটা কথা আমরা সংশোধন হয়ে দিতাম। কারণ স্বামীর এত মর্যাদা, যদি কোনো মহিলায় হাদিস শরীফের মধ্যে নবী ফরমান, যদি কোনো মহিলায় যদি স্বামীর যদি সাকায়, স্বামীর যদি তকলিফ দেয়, স্বামীর যদি কষ্ট দেয়, তাহলে জান্নাতের হুর রঙের মাঝে হুর রঙের পাইবা। ও মহিলা, তোমার বরবাদি, তুমি ধ্বংস। তুমি এই বন্দারে তুমি কষ্ট দিও না, তোমার হালাকত দিও, তোমার ধ্বংস হোক। আর খুব শীঘ্রই আমার কাছে ফিরে আইবা স্বামী হিসাবে, আমার কাছে জান্নাতের মধ্যে থাকবা। দুরঙ্গা হইবা। তুমি মন করতায় তোমার স্বামী তুমি কষ্ট দিলাই, না না, খুব শীঘ্রই আমার কাছে একটা দুরঙ্গা হইতা, জান্নাতের দুরঙ্গে। মহিলা আপনার বদ্ধ কথা, স্ত্রীরা বদ্ধ কথা, তুমি মন করতায় তোমার কাছে থাকবা, না না, এই স্বামী আমার কাছে জান্নাতের মধ্যে আইতা। হাদিস শরীফের কথা বানাই নাই। এর কারণে স্বামীর কষ্ট দিতাম না, স্বামীর মনের মধ্যে দুঃখ দিতাম না। যদি দুঃখ দেয় তাহলে জান্নাতের পুরক লেখা করবা, আপনার দোয়া করবা। পরে আইয়া পুরুষ সকল আমরা স্বামীও চিন্তা করতাম, আমার কথা চাইয়া। আর আমরা মহিলা বলে স্বামীর সঙ্গে আমি আগে বলেছি নরম নরম কথা কইতাম, উচ্চ আওয়াজে কইতাম না। কিতাবের মধ্যে ঘটনা একটা, আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহ আলাইহি, এই জমানার বড় এক বুজুর্গ, সবথেকে বড় বুজুর্গ আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহ আলাইহি। তার খেদমতের মধ্যে আবু আলী সিনাবিয়া একজন তার মুরিদ কেনা যাওয়ার পরে গরুর মধ্যে গিয়া ডাক দিলা হযরত ভাইয়া। তখন ঘর থেকে আওয়াজ আইল, তুমি জান বড় ব্যাপক মানুষ, যেন গেছেন চান আরো বলিদান দিয়ে গেছেন। আওয়াজ আইল, তুমি জান বড় ব্যাপক মানুষ বাবা, তুমি জান এমন একজনের কাছে আও যেন বড় বেঈমান মানুষ, জুটা মানুষ, খারাপ মানুষ, তুমি জান যাইবার আর জায়গা পাও না। যেন ঘর থেকে আওয়াজ করে কইরা এই আবুল হাসান শিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে বললেন। যখন এই কথা আবু আলী সিনাই হুমলা তাজ্জুব হয়ে গেল, আরে এত বড় আউলিয়া গুলোর মাঝে একজন নবী, কান ঘর থেকে এমন ভাষায় আওয়াজটা আইল দেন কানে আর কোনদার সম্মান ইজ্জত রইল না, অলি হইয়া কোনদার তার রইল না। কান ঘর থেকে কর্কশ ভাষায় আওয়াজ আইল। এর বাদে তার স্ত্রী হইলা, তুমি জান যারে অলি মন করতায়, বীর মন করতায়, এই জঙ্গলের মধ্যে গেছয়, লাগাইয়ানা গেছয়,
দাঁড়াইবার লাগি লাঠি আনা দিছেন জঙ্গলের দিকে খুঁজাও তখন আবু আলী সিনা জঙ্গলের মধ্যে রওনা দিলা জঙ্গলের মধ্যে গিয়া হঠাৎ দেখে জঙ্গল থেকে বারোয়া ইসরা হযরত আবুল হাসান মুতাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি বাগর পিঠের মধ্যে উঠিয়া বাগর সামনে লাকড়ির বোঝা রাখা যখন আবু আলী সিনা যখন বাঘ দেখা তখন ভয় পাইনি না তখন আবুল হাসান মুতাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি কইলা ও আবু আলী সিনা তুমি ডরাইও না ভয় পাইও না এই কথা বলার লগে লগে আবু আলী সিনা তাজ্জুব হয়ে গেল আরে হযরত আমার নাম কিভাবে জানলা তখন আবু আলী সিনা আবুল হাসান মুতাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলা প্রথমে হযরত আপনি আমার নাম আপনি কিভাবে জানলা তখন হযরতে কইলা এই নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হৃদয়ের মধ্যে কাগজে ঢালিয়ে দিবেন আমি জানতে পারব এর বাদে প্রশ্ন করলা আপনি এত বড় ওলি রাসূল ওলি দেখতে তো পাইলাম যে পাগল পিটি পুটি আপনি কোনো স্বাভাবিক মানুষ নাই কিন্তু আপনার ঘর থেকে এমন ভাষায় আওয়াজ আইলো আমি তো বুঝতে পারলাম না আপনার স্ত্রী তো আপনারে মানেন না তখন আবুল হাসান মুতাক্কানি কইছে আমি 1 বছর না 2 বছর না আমি 18টি বছর এইভাবে আমি সংসার করিয়া আমি ধৈর্য ধরিয়া আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার বিড়ি ছড়াই গাইতে কথা সুবহানাল্লাহ মহিলা আবার আপনি আপনার স্বামীর সেতারায় আপনার স্বামীর ইজ্জত দেয় না সম্মান করতায় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর ইজ্জত বাড়াইয়া দিতা মর্যাদা বাড়াইয়া দিতা আপনার যত কষ্ট দিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর মহব্বত করবা এই কথা বলার উদ্দেশ্য হইল কি আজকে সংসার আপনার সুখ নাই স্বামী স্ত্রীর মধ্যে সুখ নাই যদি আমরা নিয়ম করে যাই আজকে থেকে সুখ লইয়াই সুখের পরিবার লইয়াইতাম চেষ্টা লাগে যাই তাহলে সব ঠিক হইবে এই আবুল হাসান মুতাক্কানির আরেকটা ঘটনা কিতাবের মধ্যে লেখা একদিন তার বাড়ির মধ্যে কিছু মেহমান দিছিল মেহমান যাওয়ার পরে মেহমানদারি তো করা লাগবে তখন তাই ঘরের মধ্যে গেছেন বলে ডরাই করে যাইতা তার স্ত্রীকে ডরাইবার কথা করো তোমরা ইজ্জত যাইব গিয়া কইছেন মেহমান তো ঘরের মধ্যে আইছেন খাওয়ার কিছু আছে নি তখন তার স্ত্রী উঠিয়া কইছেন আপনার বাড়িতে মেহমান আইবার দরকার কিনা তোমার বাড়িতে মেহমান আইবার দরকার কিনা তোমার বাড়িতে চিন্তা আছে বড় করে কোয়া শুরু করে দিছেন তখন তাই কইছেন আল্লাহ ভাই থাকিও না আমার ইজ্জত যাইব আমি আমার ব্যবস্থা করব তখন তার খাদিমকে কইছেন তুমি যখন তাই ঘরে রুটি পকান আছে যেখানে 10 খান রুটি কইছেন 10 খান রুটি আনো আনিয়া টুকরির মধ্যে কইছেন গুড়িয়া রাখো আর বাটা শুরু করো তার খাদিমে হুকুম মোতাবেক বাটা শুরু করলা যত মেহমান হল ঘরের মধ্যে আইছেন সব মেহমান হলে পেট করিয়া খাইলা এরপরে এই আবুল হাসান মুতাক্কানি রাহমাতুল্লাহ আলাইহি খাদিমে গিয়া ঘরের মধ্যে স্ত্রীরে হয়ে দিল পরে স্ত্রী আইয়া এই কাপড় টুকরা উড়াই দিয়েছেন টুকরিতে গিয়া যখন ও যে সাইডটা রুটি ও সাইডটা রুটি আছে তখন আবুল হাসান মুতাক্কানি স্ত্রী কইল দেখছনি এবারে মিছা মাত মাতে ও সাইড খান যেখান আমি সাইড খান দিছি ও সাইড খান কই খানো মেহমান আমরা খাই দিতা তখন আবুল হাসান মুতাক্কানি কইল আমার তো ইজ্জত বাঁচি গেছে কিন্তু চেষ্টা কর ও মানাত নাই দিলের মধ্যে বেমার হয়ে গেছে যত বড় অলিবি দরকার মানতো না একদিন বলছে কি তাই বেরিয়ে
তোমারে আমি তীর বানিয়ে দিব, তুমি যদি পাখি লাগান উপরে দিয়ে উড়িয়া দেখাইতে পারো, বড় কঠিন কথা নাই। তাই রাজি হয়েছে বড় জমানার বীর তো, তখন তাই উড়া শুরু করছেন। এরপরে ওই মহিলায় হয় তুমি তো করছো ঠিক আছে, কিন্তু তুমি অভিজ্ঞ, তুমি ভাগ্যের মতো উঠতে পারছো না, এই কারণে আমি তোমার মানি না। টেস্ট করছে কিনা সেই ফাঁকি লাগান তো দেখা গেছে বুঝছো ঠিক আছে, ফাঁকি লাগান নাই, ও মানাব নাই, মানামানি সিফত নাই। দিলের মধ্যে স্বামীর সম্মান থাকতো, ইজ্জত থাকতো, তাইলে মানুষ হয় না এত বড় বড় ঘটনা, কিন্তু মানতো না এভাবে মা। আজকে ওরা সমাজের সংসারের মধ্যে মা, এর কারণে অশান্তি অশান্তি পরিবারের মধ্যে। সারাদিন কাম করিয়া বিকাল বেলা যখন বাড়ির মধ্যে যখন দাঁড়িত, আমার পরে তার স্ত্রীর কাছে কোনো সম্মান পার না, কোনো ইজ্জত পার না, তখন চতুর বাণী পালার হাত সফর করে ইজ্জত ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বাড়াইয়ে দিচ্ছেন। আমার মহিলা আবার বিশেষ করে স্বামীর হৃদয়ের মধ্যে আঘাত দিও না, স্বামীর হৃদয়ের মধ্যে কষ্ট দিও না। আমরা অত সময় আমি আলোচনা করছি প্রিয় বল কিলা স্বামীর ইজ্জত করতা, সম্মান করতা, এই কথা আমি রাখি দিলাম, যেহেতু সময় কমে যাক। আমি সামান্য চাইয়ার স্বামীও বলে আমরা স্ত্রীও বলে কিলা ব্যবহার করতাম, এটা তো বড় দরকার আছে। খালি তো মহিলা আপনার ওয়াজ করলে হইবে না, স্বামী আপনার ওয়াজ করতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন তুমি যেন তোমার স্ত্রী আপনার লাগে বিবি আপনার লাগে তুমি যেন ভালো ব্যবহার করো। ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, ভালো ব্যবহার করো। আর হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন সবথেকে ভালো মানুষ ও মানুষ যে তার পরিবারের লাগে ব্যবহার ভালো করে। আমরা ব্যবহার ভালো নেই, আমরা ব্যবহার কতটুকু আমরা নিজে নিজে আন্দাজ লাগাই। আমরা আমরা স্ত্রীও বলারে বান্দির মতো মনে করি। আপনারা আমায় মাফ দিবা, আমার ভাষা যদি কিছু কঠিন হয় কিন্তু মারতে লাগবো। সমাজে একটা ব্যবহার আছে, সমাজে একটা ব্যবহার আছে। আমরা আমরা মহিলা আপনাদের বান্দির মতো মনে করি, কোন দুঃখ কষ্ট এটা আমরা বুঝিও না। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবী প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল মারআতি আলা যাওজি, স্ত্রীর হক স্বামীর উপরে কিনা? তখন নবী ফরমাইছেন ক্বালা আন ইউতঈমাহা ইযা তা'ইমা, তুমি যেটা খাও এটা তোমার স্ত্রীকে খাওয়াও। ওয়া আন ইয়াকসুহা ইযা ইকতাসা, তুমি যেটা পিন্দো এটা তোমার স্ত্রীকে পিন্দাও। ওয়ালা ইয়াদরিবুল ওয়াজহা, আর চেহারার মধ্যে শরীরের মধ্যে মানিও না। ওয়ালা ইউকাব্বিহু, আর মহিলাকে তুমি কিতা করিও না, পাল করিও না। আর ওয়ালা ইয়াহজুর ইল্লা বিল বাইত, আর ঘর ব্যতীত কোনো জায়গার মধ্যে একলা দাঁড়িও না। এই হাদিস দ্বারা বোঝা গেল আমি যেটা খাই আমার স্ত্রীর এটা খাওয়াইতাম। আমি হোটেলে গিয়ে বিরিয়ানি খাইলাম, আমার স্ত্রীর কোনো খবর নাই। আমি বাজারের মধ্যে গিয়া রাস্তা খাইলাম, ভালো ভালো খাইলাম আমার বন্ধু বান্ধব লইয়া, আর বড় আমার স্ত্রী নিরামিষ খাইতা, এটা খবর হইলাম নি? এটা হইল ইনসাফ? এটা ইনসাফ হইব নি? আমি যে ভালো ভালো খাবার দিয়া নবী যে বলছে ওয়াই ইয়াসু ওয়া ইয়াতাসা, তুমি যেটা বিন্দু এটা তোমার স্ত্রীকে বিদাও। আমি ভালো ভালো খাবার দিয়া 2 দিন বাদে বাদে কাপড় নতুন নতুন কাপড় লইয়া, আর আমার স্ত্রীরে 6 মাস হয়ে গেছে, বছর হয়ে গেছে না হারিয়া দিলেন না। এটা হইল ইনসাফ? আর কিতা বলি নবী যে ফরমাইছে ওয়ালা ইয়াদরিবুল ওয়াজহা, আর
চেহারার মধ্যে মারিও না, এই চেহারার মতলব শরীরের মধ্যে মারিও না। আজকে আমরা বদ অভ্যাস আছে, আমরা আমরা প্রিয় করে জুলুমি মাই দেই, বান্দির মতো মনে করি জুলুমি মাই দেই, কিন্তু এটা নিষেধ। এরপরে ওলা ইকাবতে হয়, নবীতে ফরমাইতা খারাপ করিও না। আজকে ওলা উড়া যায় যে তোমার কারণে স্ত্রীর গায়ে রাগ উঠছে, স্ত্রীর মা বাপ সয় গেছে, এটা হইল নি? আপনার যারা মা বাপ হল, আপনার কাছে সম্মান আছে, ওলা মানে স্ত্রীর তার মা বাবার সম্মান আছে। আপনি জায়গায় এইটা আপনি যে এইভাবে ব্যবহার করা, এটা তো হাদিসের উল্টা আপনি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবহারের কারণে আপনারে পাঠিয়ে দেব। আর বইটা গোয়ার ব্যতীত কোনো জায়গার মধ্যে একলা থাকতা না। আর আপনার স্ত্রীর এটা কথা, আপনি জরুরতর জিনিস আপনি স্ত্রীর উপরে করছিতা, এটা হাদিস শরীফের মধ্যে। আর যদি কোনো স্বামী যদি স্ত্রীর উপরে করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ধনী হিসাবে আপনার উঠাইবা, আর ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব করবা। আমরা কেমন আমরা স্ত্রীর তলে করছি, বেমার হইলে ডাক্তার দেখাইনি, আসিয়া সব নাই, কিন্তু কিছু ইলাও আছি আর রোগ মার্কা, কোনো দুঃখ, কোনো জ্বর সুখ কিচ্ছু বুঝি না। বেমার হইলে ফিরিয়াও দিকার করি না, এটা বড় খারাপ জিনিস। কারণ মহিলা আমাদের মায়া করতাম, তারাও যদি আজকে তারা যদি আল্লাহ পুরুষ বানাইতা বা পুরুষের যখন যদি ক্যাপাসিটি দিতা, তাহলে তো এটা হইলা না। আপনার ঘরের মধ্যে আপনার উপরে ভরসা করি আইসই, আপনি তো আল্লাহ মায়া করতা, আপনি জুলুমি করতে না। বেমার আজার হইলে আপনি খবর লইতা, আপনি জিকার করতা, ঔষধ আনি দিতা, যে সময় যেটা লাগে এটা আপনি খবর রাখতে, এটা হইল কি আপনার দায়িত্ব। কারণ প্রথমে আমি বলছি আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সকল মহিলা সকল গার্ডিয়ান। আমার পুস্তক আমার বুজুর্গ হল, আমরা আমরা স্ত্রীর করে মায়া করতাম, দুঃখ সুখ বুঝতাম, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হালাতে বদলিয়ে দিবা, আমরা তকদীরকে বদলিয়ে দিবা, আমরা পরিবারের মধ্যে সুখ আর শান্তি আইবে। এখন আমরা স্বামী স্ত্রীর দরমিয়ানের মধ্যে আমরা সংসার করলাম, এত সময় আমরা সংসার করলাম, সংসার করার পরে আমরা সব দিলের মধ্যে এই তমন্না থাকে, এই আশা থাকে আমরা আওলাদ পাইতাম। সবার দিলের মধ্যে বিয়াসাতি হওয়ার পরে সবার দিলের মধ্যে এই আশা থাকে আমরা একটা আওলাদ পাইতাম। যে আশা থাকতো, এই আশা থেকে বেশ আশা থাকতো নেক আওলাদ পাইতাম। আমরা আজ আশা করি আওলাদ পাইতাম, এটা আমরা ভুল। আমরা নিয়তের মধ্যে রইত আমরা নেক আওলাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিতা। যদি আপনি নেক আওলাদ পাইলেন তাহলে আপনি দুনিয়ায় তো কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াব। আর যদি আপনি বদকার আওলাদ যদি পাইলেন তাহলে আপনি দুনিয়ায় তো শর্মিন্দা হইবা, আর আখিরাতের জিন্দেগির মধ্যে আপনি শর্মিন্দা হইবা। এর কারণে নবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুঁজিছেন, সন্তান খুঁজিছেন, কিন্তু সন্তান শুধুমাত্র আওলাদ খুঁজিছেন না, লগে নেক আওলাদ খুঁজিছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন মাজিদের মধ্যে বুড়ার অবস্থায় আওলাদ পাইছেন। ইসমাঈল আলাইহিস সালাম বুড়ার বয়স পাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, ওয়াল্লাহ আমার এক
নেক সন্তান দেও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে বুঝেছেন না আল্লাহ আমার সন্তান দেও লগে নেক লাগাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আমার নেক সন্তান দেও। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তাই নবী বৃদ্ধ বয়স বুড়া বয়স আওলাদ পাইছেন কিন্তু নেক সন্তান দোয়া করতেন। তাই যখন ইন্তেকাল হয়ে দিতা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকালের সময় তার আওলাদ জমাইয়া কইলা আমার সন্তান বল আমি তো মারা যাইব আমার পরে কার ইবাদত তুমি দান করবাই আর ইবাদত তুমি দান করবাই। তখন তারা জবাব দিলা আপনার রবের আমরা ইবাদত করব। তখন তাই খুশি হইলা আওলাদের ফিকির নেক আওলাদ কিলা বানানি যায় ও ফিকিরের মধ্যে আসলা নবী বল আমরা আওলাদ শুধুমাত্র আওলাদ পাইতাম এটা আশা করতাম না, নেক আজ থেকে নিয়ত করে দিতাম নেক আওলাদ পাইতাম। আর বিশেষ করে আমরা মহিলা হল যখন গর্ভের মধ্যে সন্তান আইবা যখন গর্ভবতী হইবা তখন কিতাবের মধ্যে লেখা এই আয়াত যদি বেশ করে মহিলায় যদি পড়েন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, এই আয়াতের কারণে এই নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যে সন্তান দিবা এই সন্তান নেক হওয়ার সম্ভাবনা আছে। যেই সময় মহিলা গর্ভবতী হয় এই সময় আপনি বেশ করে আপনি আল্লাহর জিকির আজকার করতা, নামাজ ইবাদত বندگی বেশি করে করতা। আর আল্লাহর সৃষ্টি দিয়ে আল্লাহর কায়নাত নিয়ে আপনি বেশি করে চিন্তা করতা, জান্নাতের বাগান নিয়ে আপনি বেশি করে চিন্তা করতা। এই চিন্তার কারণ কি দা আপনি যত বেশি ভালো জিনিস চিন্তা করবা, ওলিয়ে ফুলার জিন্দেগি নিয়ে চিন্তা করবা, সাহাবায়ে কেরামের জিন্দেগি নিয়ে চিন্তা করবা, এই জান্নাতের চিন্তা করবা, আপনার আওলাদের উপরে এটা আসর পড়বে। আমরা এদিকে চিন্তাও নাই আমরা আওলাদ কিভাবে ভালো হইতা, বিশেষ করে এটা মহিলা লাগিয়া যখন গর্ভের মধ্যে আপনার সন্তান তখন আপনি চিন্তার মধ্যে পড়ে যাইতা আমার আওলাদ আমি ভাত বানাইতাম না, আমার আওলাদ আমি বালা কিভাবে বানাইতাম, এই টেনশনের মধ্যে পড়ে যাইতাম। সব সময় আল্লাহর কাজ করতা, আল্লাহ নিয়ে চিন্তা করতা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতা। আল্লাহ কিভাবে আসমানটা বানাইলা, কিভাবে জমিনটা বানাইলা, কিভাবে পাহাড়টা বানাইলা, সূর্যটা বানাইলা, এইগুলা নিয়ে আমরা চিন্তা করতাম। এই মহিলা চিন্তা করতা তাহলে কি হইব এই আওলাদ যে এই আওলাদের সুইচটা চিন্তাধারাটা ভালো হইব, নেক আওলাদ হইব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে শিখাইয়া দিতরা দোয়া শিখাইয়া দিতরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিতরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার বিবির তরফ থেকে আল্লাহ আমার আওলাদের তরফ থেকে আমার চোখে ঠান্ডা বানাও আর আমার পরহেজগারের ইমাম বানাও। আল্লাহ দোয়া কে দিতরা কিতা দোয়া করতা है আমার বিবির তরফ থেকে আমার আওলাদের তরফ থেকে কিতা করো আমার শান্তি করো, আমার চোখে শান্তি করো, অর্থাৎ আমার আওলাদ দিয়ে আমার বিবি দিয়ে আমার অশান্তি করিও না। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন কুরআনের মধ্যে। এর কারণে আমার মহিলা বল যখন আপনি গর্ভবতী হইবা তখন আপনি খুব চিন্তা ভাবে চলা লাগবে, আপনি যেটা বলে চলতে হইতো না। যদি আপনি আউরি দাউরি যেটা বলে চলেন তাহলে আপনার আওলাদের খারাপ বানাই দিবা। আপনি গর্ভবতী হওয়ার পরে
কিতাবের মধ্যে দেখলাম কোন মহিলা যদি সূরা মরিয়ম বেশি বেশি করে যদি তিলাওয়াত করেন গর্ভ অবস্থায়, তাহলে আপনার যে আওলাদ পাইবা এই আওলাদ নেককার হইবা। আর ওইটা যদি সূরা ইউসুফ যদি আপনি তিলাওয়াত করেন তাহলে আপনার ছেলে সুন্দর হইবা, আপনার মেয়ে সুন্দর হইবা। তা আমরা জানি এটা করেন, এটা খবরও হয় আওলাদ ভালো হইছে কিনা। আমরা মহিলা পাল বিশেষ করে গর্ভবতী মহিলা পাল ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, যদি কোন মহিলা গর্ভ অবস্থায় যদি মারা যায়, যদি ডেলিভারির কারণে মারা যায়, তাহলে কিয়ামতের দিন শহীদুল্লাহ লিস্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম দিবা। আর যদি কোন মহিলা গর্ভ অবস্থায় যদি গর্ভবতীর কারণে যদি কষ্ট পায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈশ্বর জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত আছে। এরপরে আপনার যে সন্তান আপনি পাইলা, এই সন্তানকে আপনি কিভাবে মানুষ বানাইলা, কিভাবে দিনদার বানাইলা, এটা আপনার চিন্তা ফিকির থাকা লাগবে। যদি মা বাবার যদি এটা চিন্তা ফিকির থাকে না, তাহলে আপনার আওলাদ দুনিয়াতে বরবাদ হইব আর আখিরাতের মধ্যে আপনার এর পাশাই। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বান্দা তুমি না ফরমান হইলে কারণ কিটা? তখন এই বান্দা কইব, আল্লাহ আমি নাফরমান হইছি, আমি আমার কারণে নাই, আমার রাগ বড় হলে, আমার সর্দার হলে, আমার মা বাবা হলে আমারে গুমরাহি দিকে আমার ইয়া পৌঁছাইছে। বিশেষ করে রব্বানা আতিহিম আযাব, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আর মাফরে দিব হয়তো আমার মা বাপরে কিতা করো, দুই গুণ বেশি শাস্তি দাও। এই সময়ে তোমার কিতা করবো, তোমার আওলাদে তোমার খুশি করবো। এই সময় তুমি বুঝতে পারতাই না। এর কারণে জন্মর বাদ থেকে লিয়া, গর্ভ থেকে লিয়া আপনি এই চিন্তা ফিকিরের মধ্যে থাকতে লাগবো যে আমার আওলাদে কিভাবে আমি নেককার বানাইতাম। কিতাবের মধ্যে জুলফিকার সাহেব কিতাবের মধ্যে একটা ঘটনা লিখরা যে এক ব্যক্তির আওলাদ পাই না, বাদে খবর পাইলা একজন কইলা তুমি যাও মক্কা শরীফের মধ্যে গিয়া কাবাতুল্লাহর মধ্যে গিয়া তুমি দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আওলাদ দিবা। তখন এই বান্দায় গিয়া দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। কিন্তু হে দোয়া যেটা করছে এটা কিতা করছে না, সন্তানের দোয়া করছে, কিন্তু নেক সন্তানের লাগি দোয়া করছে না, নেক সন্তানের লাগি দোয়া করছে না। এ শুধুমাত্র আওলাদ পাওয়ার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুঁজিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন। কিন্তু নবী হলে যেইভাবে নেক সন্তানের লাগি দোয়া করতে, এইভাবে দোয়া করছে না। তার সন্তান হইছে কিন্তু নেক সন্তান হইছে না। খুব আদর যত্ন করিয়া তার সন্তানকে বড় বানাইছে। বড় হওয়ার পরে দেখা যায় তার সন্তানটা খারাপ হয়ে গেল। এমন খারাপ হয়েছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ মাই দাঙ্গা এইরকম করে দেখার কারণে মা বাপ শর্মিন্দা হওয়া লাগে। একদিন এমন এক ঘটনা বললো যে ঘটনার কারণে মা বাপ শর্মিন্দা হয়ে গেছে, পরে বাপে কিছু শাস্তি দিতে তার দুয়ারে শাস্তি দেওয়ার পরে রাগ করে ইলা করছে, এ রানটি আমার বাপে আমার কিলা পাইছে, হে আমার গেছে হলো
গিয়া মক্কা শরীফ গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আর আল্লাহর কাছে দোয়া শুরু করতে তার বাপ মা মরে দিতেন। বুঝেন এই ঘটনা থেকে ও দেখাইতে চাই আর জিনিসটা আওলাদ যদি খারাপ হয়ে যায় যে হ্যাঁ যত আপনি দোয়া করেন হো হ্যাঁ বাবা তো এই যে দোয়া করেন তার বাবার বলাই দোয়া করেন না ও মরে দিবেন না अंदाज लगाओगा औलाद जितने खराब हो जाए आपने दुनिया से शर्मिंदा वाला को आप क़यामत दिन में आपने पकड़ा खाएगा এর কারণে আমার বুঝতে পার সময় কমে গেছে আধা ঘন্টা টাইম দিলা প্রথমে আমরা সংসারকে আমরা সুখী রাখতাম সংসারকে আমরা সুন্দর করে দিতাম স্বামী স্ত্রীর মধ্যে আমরা মহব্বত দিয়ে আইতাম 2 নম্বর সংসারের পরে আমরা যে औलाद হইমু এই औलादের নেক পাইতা একটা হিকমত হইয়া দিলা আজকে সমাজে দেখা যায় আমরা औलादরে জেনারেল শিক্ষিত বানাইতে ও औलाद আমরা কামিয়াব এটা আমরা বুঝতাম না শিক্ষা বানাওতা জেনারেল শিক্ষিত বানাওতা কিন্তু লগে কমসে কম প্রথমে আপনি হাফিজ বানাইলেন পাঞ্জাবির ভিতরে ঢুকাই দিত যদি আপনি পাঞ্জাবির ভিতরে ঢুকাইয়া হাফিজ বানাইয়া সামান্য দিন মেসাব বানাইয়া অন্য জেনারেল পড়াই তাহলে এটা বড় মানুষ হইব পাকিস্তানের তারেক জামিল সাহেব ইঞ্জিনিয়ার কিন্তু বিশ্বর মধ্যে বড় আলিমের মাঝে গিয়ে একজন সম্মান আল্লাহ তানে খানা নিয়ে বলছে জেনারেল শিক্ষিত শিক্ষার লগে যদি মেসা বানা থাকে তাহলে আপনার ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিলেই কিন্তু আমরা শিক্ষিত মানুষে শুধুমাত্র আমরা একলাইলে শিক্ষিত বানাই আমরা মুসলমান ছেলেগুলারে যদি কিছু আমরা মেসা বানা ধরাই দেয় তাহলে এটা দুনিয়ায়ও পাইব আর আখেরাতও পাইব এই দিকে আমরা লক্ষ্য রাখতাম আমি শেষ করে নিলাম আমার মাত্রা কি যদি আপনারা কষ্ট হয় আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।